নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চালতার চাটনি, চিংড়ি মাছ দিয়ে চাটনি বা টক। তার জন্য আমার লাগবে চালতা তো লাগছেই, আর লাগবে চিংড়ি মাছ। নিয়েছি এখানে 3-4 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে আমি বেটে নেব। আর আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন, অসুবিধা নেই। আমি কিন্তু শিলে বেটে নেব। তো এবার আমি দেখাবো আপনাদের চালতা কাটা। অনেকে চালতা কিন্তু ঠিকভাবে কাটতে পারে না, যার কারণে অনেকে চালতা খেতে চায় না। যে চালতা কাটতে পারি না, চালতা কাটতে গেলে অনেকের হাত কেটে যায়, স্লিপ কেটে যায়, সেই জন্য অনেকে চালতা কাটতেও চায় না। এবার আমি দেখাচ্ছি চালতা কাটার সঠিক প্রসেসটা, বা কীভাবে সঠিকভাবে ঠিকভাবে চালতা কাটবেন। অনেকে যে চালতাটা এরকম দুভাগ করে নেয়, কিন্তু চালতাটা দুভাগ করলে হবে না। দুভাগ করলে চালতার ভিতরে যে ফুলটা থাকে, সেই ফুলটার ভিতরে প্রচুর পরিমাণ লালা জাতীয় জিনিসটা থাকে। আর দুভাগ করলে ওটা বটিতেও আটকে যাবে, নিজের হাতেও লেগে যাবে। তখনই কি হবে, কাটতে গেলে ছুলতে গেলে হাত কেটে যাওয়ার ভয়, বা হাত কেটে যায়। তার জন্য আমাকে আগে এই বাটিগুলো, চালতার যে বাটিগুলো হয় সেগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠিক এরকম সাইড দেখতে হবে কোন সাইডে বাটিগুলো একদম লাগানো আছে উপরে, প্রথমেগুলো দিয়ে এরকম কেটে এরকম টান দিলে দেখুন বাটিগুলো পুরো ছেড়ে আসছে। যারা ছুরি দিয়ে করবেন তাদেরও কোনো অসুবিধা নেই। তা আমি ছুরি দিয়ে করতে এতটা মানে আমার ঠিকঠাক হয় না, আমি বটিতেই বেশি সুবিধা, ছুরিতে আমার অত সুবিধা। এই দেখুন বাটিগুলো আমি কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। চালতাটা পুরোপুরি কিভাবে কাটতে হয় আমি আজকে আপনাদের দেখাবো। এইভাবে চালতা কাটলে আপনাদের হাতও কাটবে না, কষ্টও কম। দেখুন পুরো বাটিগুলো আমি সুন্দর ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন চালতার ভিতরে যে ফুলটা একদম গোটা থেকে গেল, এর ভিতরে যে লালা জিনিসটা আমার বটিতেও লাগেনি, আমার হাতেও লাগেনি। তার জন্য কিন্তু আমার আর কোনো অসুবিধা হবে না, বা স্লিপ কেটে যাবে না। ওটা আমি সরিয়ে দিলাম। এবার আমি চালতাগুলো প্রথমে এই পাতলা সাইডগুলো আমি বাতিল করে দিচ্ছি, দিয়ে এরকম করে ছুলে নিচ্ছি। একদম সহজ চালতা কাটা। ওই যে দুভাগ করে নেই, চালতা কাটাটা কষ্টকর হয়ে যায়। দুভাগ করে নিলেই দেখুন কত তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। এবার আপনি সরু সরু করে এরকম কেটে নেব। আমি এটা যেহেতু চালতার চাটনি বা টক করব, এর জন্য আমি সরু করছি। অন্য কিছু করলে আরও মোটা মোটা করে করে নিতাম। দেখুন কি সুন্দর করে করে নিলাম, কোনো অসুবিধাই হলো না আমার। আমি এগুলো একটা বাটিতে রেখে নিচ্ছি। আমি এবার মধ্যে যে একটা পাতলা প্লেট থাকে, বা পাতলা একটা আঁশের মতো থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। আর চালতার এটা না ফেললে তিতো লাগবে। দেখেছেন আমি কিভাবে ধরেছি। এবার কেটে কেটে আমি জলে দিয়ে দেবো। এই দেখুন কিভাবে এই প্রলেপটা ফেলতে হবে। এই মাথার দিকটা এরকম দাবিয়ে একটু এই জায়গাটা একটু হালকা করে দিতে হবে, দিয়ে এরকম এইরকম দিয়ে এই আঙুলটা দিয়ে এই মাথাটা চেপে ধরতে হবে, আর এইটা এরকম টান মারতে হবে। তাহলেই মাঝখানের যে এই পাতলা প্রলেপটা, এটা কিন্তু উঠে যাচ্ছে। এই মাথাটা কিন্তু একটু মোটা, এইখানে এসে এই দেখুন সরু করে দিয়েছি। এবার চেপে ধরে টান দিলেই দেখুন উঠে আসছে। আর চালতার এই পাতলা প্রলেপটা থাকলে চালটা খেতে তিতো লাগে। তাহলে আমি এভাবেই পুরো চালতাগুলো কেটে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট টাইম লাগলো আমার সে গোটা চালতাটা কাটতে। এভাবে চালতা কাটলে খুব তাড়াতাড়ি চালতা কাটা হয়ে যায়, হাত কাটারও ভয় নেই। এবার আমি এই চালতাটা ভালো করে ধুয়ে নেব 3-4 বার কষলে কষলে। আমি এবার এই সর্ষেটা শিলে বেটে নিচ্ছি। আমার এই সর্ষের মধ্যে একটু নুন আর হলুদ দেওয়া আছে। এবার এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি শিলে বেটে নেব। এর থেকে মিহি করে বাটার দরকার নেই, কারণ এটা আমি জলে ভালো করে গুলিয়ে তারপর ছেঁকে দেবো। এবার আমি এটা তুলে নেব।
আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে। এবার আমি তুলে নেব। মাছ তুলে নিয়েছি, আমি এই তেলেই দিয়ে দেবো ফোড়ন। একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি। দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নের মিষ্টি গন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চালটা। এই চালটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সর্ষে বাটাতেও নুন দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি পূর্ব মেদিনীপুরের থেকে। আমি যখন পূর্ব মেদিনীপুরে থাকতাম তখন এটা শিখেছি। এটা পূর্ব মেদিনীপুরের একটা জনপ্রিয় রান্না। ওদের এই চালতার সিজনে এই রান্নাটা প্রত্যেক ঘরে ঘরে থাকবেই। এই চিংড়ি মাছ দিয়ে চালতার চাটনি বা টক, এটা ওদের থাকবে রেগুলার রেগুলার। আমি যখন ওখানে ছিলাম তখন আমি এটা দেখেছি এবং ওদের কাছ থেকে কিন্তু আমি এটা শিখেছি। আমি এইটা এই 2 মিনিটের মধ্যে একটু নেড়ে নিয়ে তারপরে আমি সর্ষে বাটাটা জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আমি ছেঁকে দেব। এবার দিচ্ছি আমি সামান্য হলুদ। আঁচ একদম লো করে দিয়েছি। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দেব সর্ষে বেটে রেখেছি, সেইটা জলে গুলিয়ে সেই জলটা। খেতে কিন্তু দারুণ হয়। আমরা তো আগে জানতাম না খেতে, পারতামও না খেতে। যেভাবে চালতা দিয়ে চিংড়ি দিয়ে চাটনি বা টক খাওয়া যায়, কিন্তু আমি ওখানে গিয়ে শিখেছি খেতেও ভালো হয়। আমাকে একজন করে খাইয়েছে, তারপর থেকে আমি নিজে ওনার থেকে শিখে নিয়েছি যে কিভাবে করতে হয়। তারপর থেকেই আমি করে খাই। আর পূর্ব মেদিনীপুর থেকে তো উড়িষ্যা বেশি কাছে, দূরে নয়, মানে বেশি দূরে নয়, কাছাকাছি। ওরা অনেকটাই উড়িষ্যার রান্নার সঙ্গে বাঙালিদের রান্নার সঙ্গে মিল আছে, দুই রকম মিলিয়ে ওরা রান্না করে। ওদের ভাষাটাও সেই রকম, বাংলা উড়িয়া ভাষা মিলিয়েই, দুই রকম ভাষা মিলিয়ে ওরা ভাষাটাও দেয়। আমি আরেকটু জল দেব। এবার দিয়ে দেবো আমি, একটু ফুটে উঠলে তারপর আমি চিনি দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি এরকম 1 টেবিল চামচ চিনি। এখন আমি এইটাই দিচ্ছি, যদি লাগে পরে আমি আরেকটু দেবো, একবার দেখে নিয়ে। কারণ চালতাটা কচি তো, খুব বেশি টক নয়। আপনারা তো চালতা অনেক অনেক রকম ভাবেই রান্না করে খেয়ে থাকেন বা খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার আমি এখানে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, আঁচটা মাঝারি করে দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি আরো 2 মিনিট ফুটাবো। চালতাটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি, এ দেখুন একটু শক্ত শক্ত আছে। আরো 2 মিনিট ফুটিয়ে নিয়ে এর মাঝখানে কিন্তু আমি আরেকবার দেখে নেব নুন আর চিনিটা। যদি আমার নুন আর চিনি প্রয়োজন হয় আমি এখানে দিয়ে দেব।
সামান্য একটু নুন লেগেছে, নুন দিয়েছি। আর এই দেখুন সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ আর একটু চিনি লাগবে। এই চিনিটা দিয়েছি, চিনি গলা পর্যন্ত আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে চালতা চাটনি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছ ভেজে যেই বাটিতে রেখেছিলাম আমি ওই বাটিতেই নামিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।